রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা বুকের মাংস, সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি। জালটা আমি কমিয়ে রেখেছি। এখন এর ভিতর কোনো মশলা দেব না। এখন দিয়ে দিলাম পাতাকপিটা। কপিটা একটু নরম করে নেব, একটু লবণ দেব। এখানে 3 রকমের ক্যাপসিকাম আছে: হলুদ, লাল, সবুজ। এই যে সবুজটা, এগুলো তো নরম করে নেব। মশলা পরে দেব। এটা একটু নরম করে নামিয়ে পরে ঠান্ডা হলে তারপরে মশলা দেব। 1 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। এটা চুলা থাকতে দিয়ে পানিটা শুকিয়ে নিই। গাজর গ্রেট করে রেখেছি 1 কাপের মতন। এটা দিয়ে দিলাম। 3টার মতো আলু সিদ্ধ করে মুছে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। চিকেন ভেজিটেবিল, এটা দিয়ে একটা ইফতার রেসিপি তৈরি করব। মানে একবার করে যেন সারা রোজার মাস খেতে পারেন। আমি এখানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ আজওয়ান, আর কাশ্মীরি চিলি 1/2 চা চামচ, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিছি। মেয়োনেজ 2 টেবিল চামচের মতন, আর দেব টমেটো সস 1 টেবিল চামচের মতন। এটা মিক্স করে নেই ভালো করে। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্স করে নেব। এখন দেব ধনেপাতা, আর দেব পেঁয়াজ পাতা। এটাও ভালো করে মিক্স করে নেব। আমি এখন প্রথমে গোল করব, তারপর একটা আইসক্রিমের কাঠি নেব, তারপরে এরকম কাঠিটার ভিতরে ঢোকাবো আর নিচের দিকে ঠেলবো, উপর থেকে নিচের দিকে আনবো। এভাবেই শিক কাবাব বানায়। এটা চিকেন ভেজিটেবল বাচ্চাদের শিক কাবাব। দেখেন, গোল করবেন, তারপরে আইসক্রিমের কাঠিটা এর ভিতরে ঢুকাইবেন, তারপরে নিচের দিক নেবেন, চেপে চেপে নিচের দিক নেবেন। এভাবে আমরা রেস্টুরেন্টে শিক কাবাব বানাইছি। সেটা তো কিমা ছিল, আর এটা ভেজিটেবল, চিকেন ভেজিটেবল
শিক কাবাব। এই যে দেখেন, এটা বাচ্চা গো শিক কাবাব, বেবি গো। দুইটা হয়ে গেছে, এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। আমার চিকেন ভেজিটেবিল শিক কাবাবটা রেডি। দেখতে তো শিক কাবাবের মতন হয়েছে। এটা অনেক মজার একটা রেসিপি, হেলদি। এটা ফ্রোজেন করে রাখার জন্য আমি তৈরি করেছি। এটা ফ্রোজেন করে পুরা রমজান মাস ইফতারের আগে বের করে আপনারা ইফতার করতে পারবেন। এগুলা আমি কোট করে নেব। এখানে আমি 1 কাপের কম ময়দা নিয়েছি। এটাকে পাতলা একটা ব্যাটার করে নেব। সেই ব্যাটারের ভিতর দেব 1 চামচ চিলি ফ্লেক, 1/2 চামচ জোয়ান, এটা হজমের ব্যাপারে সাহায্য করে, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ বিট লবণ, আর 1/2 চামচ চাট মশলা, আর অরিগানো। এগুলা ব্যাটারের মধ্যে মিক্স করব। এটা দূরে রাখি, এটা কাছে আনি। ময়দাটা ঢেলে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। ময়দা 1 কাপই দিলাম, কারণ লাগবে। এখন আস্তে আস্তে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একটা দেখিয়ে দেব, এই যে ময়দায় কোট করে নিচ্ছি। এখন বেড গামে দিয়ে দেব। বেড গাম থেকে উঠিয়ে ব্যাটার থেকে উঠিয়ে বেড গামে দিয়ে দিলাম। কাজ করতে করতে ভুল হয়ে যায়। এই যে রেডি। এই যে 2টা হয়ে গেছে। এই যে দেখেন, আমি কোট করে নিয়েছি। এগুলো আপনারা পারেন, তারপরেও দেখাইলাম। এভাবে আমি সবগুলা কোট করে নেব। আমি চিকেন ভেজিটেবিল রেসিপিটা ফ্রোজিং ইফতারের জন্য সবগুলা কোট করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বাচ্চাদের শিক কাবাব। এটা ফ্রোজেন করে রাখবেন, ইফতারের 10 মিনিট আগে বাইর করবেন, গরম তেলে দিবেন প্রথমে, তারপরে আস্তে আস্তে চালটা কমিয়ে দিবেন। সেলো ফ্রাই করতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন, যেটা আপনাদের খুশি। আর এয়ার ফ্রাই থাকলে ঘরে, তাহলে তো কোনো কথাই নাই, তেল স্প্রে করে খালি ট্রেতে করে দিয়ে দিবেন। এখন দেখেন যে কিভাবে ফ্রোজেন করবেন আপনারা। এরকম দূরে দূরে রাখবেন, ফাঁক ফাঁক করে রাখবেন, রেখে ডিপে রাখবেন। 1 ঘন্টা রাখলে শক্ত হয়ে যাবে। তারপরে আপনারা যে কোনো কিছুতে রাখতে পারবেন, পলিথিনে রাখতে পারবেন, বক্সে রাখতে পারবেন, যে কোনো কিছুতে রাখতে পারবেন। আমার এই সোজা রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে,
তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন। আপনারা লাইক দিতে ভুলে যান, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, তাতে আমার উপকার হবে। মানুষের জন্যই তো মানুষ। তো অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। বাকি আল্লাহ ভরসা। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।